বানু মুস্তকের হার্ট ল্যাম্পের সাথে সেদিন একটি বই আমি কিনেছিলাম, সেটা হচ্ছে ইন্টারপ্রিটার অফ মেলোডিজ, ঝুম্পা লাহিড়ির লেখা। ঝুম্পা লাহিড়ির সম্পর্কে পড়ছিলাম, দেশে বেরিয়েছিল বেশ কিছুদিন আগে, মানে 26-এই 2026-এই ফেব্রুয়ারিতে ঝুম্পা লাহিড়ির একটা সাক্ষাৎকার বেরিয়েছিল। তো ওনার মনন খুবই সুন্দর, আমি পড়ছিলাম। তো ঘটনাচক্রে ওনারই একটি বই আমি পাই এবং ইচ্ছাও ছিল এটি পড়ার। তবে প্রথমেই এটি জানতাম না যে এটি একটি শর্ট স্টোরি কালেকশন। পেয়ে যার পর নয় খুশি হয়েছি যে এটা শর্ট স্টোরি কালেকশন, কারণ বহুদিন আমি শর্ট স্টোরি কালেকশন সেভাবে পড়িনি, মানে শর্ট স্টোরি সেভাবে পড়িনি। নোভেল পড়েছি বা কবিতা পড়ছি, কিন্তু শর্ট স্টোরি সেভাবে পড়া হচ্ছে না। তো কারণ শর্ট স্টোরি আমার খুবই ভালো লাগে, কারণ শর্ট স্টোরির একটা মানে শেষটা বোঝাই যায় না যে আসলে কি হচ্ছে, এবং একটা ভাবনার জায়গা থাকে, অন্তে একটা ভাবনার জায়গা থাকে, যেটা আমার খুব ভালো লাগে, মানে সেটা আমি নিজের মতো করে কনক্লুড করতে পারি আর কি। তো এই ইন্টারপ্রিটার অফ মেলোডিজ এই বইটা ঝুম্পা লাহিড়ির। তো এর শুরুর পাতাটা দেখাই। এটা পুলিৎজার প্রাইজ পেয়েছে 2000 সালে, মানে এটার জন্য আর কি ঝুম্পা লাহিড়ি পেয়েছেন। এই যে, তো দিস বুক, এই বইটা, তো এই বইটার প্রথম যে গল্পটা রয়েছে সেই গল্পটা হচ্ছে টেম্পোরারি ম্যাটার। তো আমি একেবারেই স্পয়লার দেবো না যে আমি গল্পটা, যেটা আমি বানু মুস্তাকেও আমি, যেহেতু ওটা শর্ট স্টোরি কালেকশন, তাই একটি গল্প আমি একটু বলেছি। হ্যাঁ, তো পরে আরও অনেক গল্প আছে, তো পাঠক সেটা পড়তেই পারবে, আমার এই ভিডিও দেখার পরেও তারা পড়তে পারবে। সেরকমই এটারও একটি গল্পর মানে শুরুটা আমি, বা মানে বিষয়বস্তুটা আমি বলতে চাই এই কারণে যে এটার যে ধরন, মানে বইটির ধরন বোঝবার জন্য সেটা জরুরি, কিন্তু কোনো স্পয়লার আমি দেবো না। কিন্তু এটা বলতে পারি যে লেখাটা পড়ে আমার যেটা মনে হচ্ছিল প্রথমে, সেটা হচ্ছে যে মানে যত এগোচ্ছি লেখাটা কোথায় যেন মানে পাঠককে না একটা সেই জায়গায় নিয়ে যাচ্ছে বারবার, মানে এটা ফিল করা যাচ্ছিল, এত এত সুন্দর, এবং একটা অদ্ভুত বর্ণনাটা খুব সুন্দর বেসিক্যালি। তো এটা শুরু হয় একটা নোটিশ দিয়ে, মানে একটা কাপলকে নিয়ে গল্পটা, টেম্পোরারি ম্যাটার, সুকুমার আর শোভা। তো তার মানে লেখাটা শুরু হচ্ছে একটা নোটিশ যেটা সুকুমার পেয়েছে, যে এরকম দেখা যাচ্ছে যে ওদের শহরে আগামী 5 দিন সন্ধ্যের সময় 1 ঘন্টা করে ইলেকট্রিসিটি কাট অফ থাকবে, যে কোনো রিপেয়ার হচ্ছে বা এইসব কারণের জন্য। তো যেহেতু থাকবে, তো এটা দেখে স্বাভাবিক ওরা দুজনেই খুব হতচকিত হয়ে যায় যে এবার কী করবো, কীভাবে ওই টাইমটা কাটাবো। প্রথমে বুঝতে পারে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওরা ঠিক ম্যানেজ করছে ওই সময়টা। এবং এই যে কাপলটার গল্প বলা হচ্ছে, এরা দে লিভ টুগেদার বাট দে ওয়্যার ডিস্টেন্ট, এরকম একটা কাপল। এবং ডিস্টেন্ট হওয়ারও বিভিন্ন রকম কারণ ছিল। ওদের বেবিটা স্টিল বর্ন হয়, সে কারণে ওদের মধ্যে একটা সেই সময় থেকে একটা ভুল বোঝাবুঝি, ডিপ্রেসিভ এপিসোড, এই জিনিসগুলো ওদের লাইফে চলতে থাকে এবং একটা দূরত্ব তৈরি হয়ে যায়। কিন্তু এই যে লোডশেডিং, এই যে অন্ধকার, এটা যেন ওদেরকে ওই 5 দিনের জন্য প্রচণ্ডভাবে কাছে নিয়ে আসে, যেটা মানে আলোও যেটা পারছিল না, মানে অনেক আলো সমৃদ্ধ পৃথিবীও যেন ওদেরকে কাছে আনতে পারছিল না, কিন্তু ওই অন্ধকারটা যেন ওদেরকে খুব কাছে আনছিল। এবং ওরা গল্প করেছে, ভালো সময় কাটিয়েছে, খাওয়া দাওয়া করেছে, পার্কে গেছে। এই সময়টা মানে লেখিকা লিখেছেন। এবং তো এই ভালো সময়টা ঠিক 5 দিনের জন্যই ছিল। এই জন্যই এই গল্পটির নাম কোথাও গিয়ে একটা টেম্পোরারি ম্যাটার। ঠিক ষষ্ঠ দিনে এটাই হয় যে সুকুমারেরও খারাপ লাগে যে এই দিনগুলো, মানে এই লোডশেডিংয়ের দিনগুলো চলে গেল, এবার কি আবার ওদের মধ্যে সেই দূরত্ব তৈরি হবে? তো এটা নিয়ে ভাবতে ভাবতেই সবাই ওকে অফার করে যে তুমি চাইলে আজকেও ক্যান্ডেল লাইট ডিনার করতে পারো, বা আজকেও ক্যান্ডেল নিয়ে আসতে পারো, আমরা আজকেও সেভাবে খেতে পারি। তো ঠিক আছে, এরকম একটা চলতে চলতে হঠাৎই শোভা প্রস্তাব দেয় যে এরকম আমি লাইটটা জ্বালাচ্ছি কারণ তোমাকে আমার একটা কথা বলার আছে। তো তখন শোভা এটাই জানায় যে সে অলরেডি একটা অ্যাপার্টমেন্ট দেখেছে, তারই মানে অফিসের কাছাকাছি, সেটা তার সুবিধা হবে, তো সে চায় আলাদা থাকতে। তো এটা সুকুমার খুব, এটা শুনে খুবই হতাশার জায়গা সুকুমারের আসে। এবং সুকুমার ফর দ্য ফার্স্ট টাইম ওকে ওদের বেবির সম্পর্কে জানায়,
শোভা এটা জানতো না যে শোভার ছেলে হয়েছিল না মেয়ে হয়েছিল। এই বিষয়টা তখন সুকুমার ওকে জানায় যে আমাদের এরকম বেবি বয় হয়েছিল, যার ফেসটা ভীষণ রেড ছিল এবং চুলগুলো কালো ছিল, খুবই মানে তুমি ঘুমালে তোমার হাতগুলো যেরকম গুটিয়ে থাকে সেরকম বাচ্চাটিরও হাত ওরকম গোটানো কার্ল পজিশনে ওরকম ছিল। তো এই কথাটা বলার পরেই দেখা যায় যে দুজনের মধ্যে সেই আর মানে সে কী একটা যেন মেলানকলিক একটা সিচুয়েশন, এবং গল্পটা এইভাবেই শেষ হয় যে দুজনে কাঁদছে এবং দুজনে এমন অনেক কিছু যেটা এরা এই 1 বছরে ওরা জানতো না, সেটা আজ জানে, এটা দিয়ে শেষ হচ্ছে। কিন্তু এর পরবর্তীতে আমরা জানি না যে শোভা এই কনভারসেশনটার পরেও গেছিলো কি না, মানে আলাদা হয়ে গেছিলো কি না, এটা জানা যায় না। এটা পাঠককে একটা এরকম একটা জায়গায় রাখা হয় যে পাঠকই ভাববে যে এরপর কী হচ্ছে। কিন্তু এই অন্ধকার এবং অন্ধকারের ওদের কাছে আসা এই বিষয়টা এখানটায় তুলে ধরে একটা নিউ ওয়ার্ল্ড, মানে একটা নিউ মানে এই যে নিউ ইকুয়েশন, নিউ মানে রিলেশনশিপের যে ইকুয়েশন, এই জিনিসগুলো নিয়ে মেনলি কথা বলা হয়। তো এসেন্সটা আমি ফার্স্ট গল্পটা পড়ে বুঝতে পেরেছি, তো আমার খুব ভালো লেগেছে। বর্ণনাটাও অসম্ভব সুন্দর, মানে রিলেশনশিপের একদম খুব সূক্ষ্ম জিনিসগুলো এখানে বর্ণনা করেছে। আমি তো পুরোটা বললাম না, আমি মানে যেহেতু বাংলায় জাস্ট বর্ণনা করছি যে কী পড়েছি, কিন্তু যে অনুভবটা সেটা বইটা পড়লেই আমার মনে হয় অনুভবটা ভালো করে করা যাবে।